জলখাবার খেয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। টোটো করেই বেরোলাম। অ্যাকচুয়ালি ওখানে টোটো নয়, এগুলোকে ওই অটোই বলা যেতে পারে। তো যাই হোক, প্রথমেই টোটোওয়ালা আমাদেরকে যেখানে নিয়ে গেলেন সেটা হচ্ছে লক গেট। এই জায়গাটা থেকে যে ড্যামটা, মাইথন ড্যামটা দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে অপূর্ব সুন্দর। আর তখন তো একটু সকালের দিক ছিল, কুয়াশা ভরা ছিল, ভীষণ ভাল লাগছিল, অনেক বোট চলছিল। তো তারপর আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। পার্কটা সত্যি কথা বলতে আমাদের একদম ভালো লাগেনি, কারণ ভীষণ নোংরা আবর্জনায় ভর্তি, আর সেরকম দেখার মতন কিছুই নেই। এত সুন্দর প্রাকৃতিক শোভা, অথচ পার্কটা এতটাই অপরিষ্কার আর আবর্জনাময়, মানে একদমই দৃষ্টিকটু লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে আমরা গেলাম কয়লা খনি দেখতে। এই হলো আমার জীবনের প্রথম কয়লা খনি দেখা। বিশাল বড় একটা এরিয়া নিয়ে কয়লা খনিটা, এবং সেখানে অলরেডি কয়লা তোলার কাজ চলছিল। ভীষণ ভালো লাগলো। তারপর আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে ভোলানাথের মন্দিরে। এখানে টোটাল 350খানা সিঁড়ি আছে, যেটার ওপরে ভোলানাথের মন্দির। তো 350টা সিঁড়ি চড়তে তো ভীষণ কষ্টই হয়েছে এক কথায়। তো তারপর উঠে গিয়ে এই হচ্ছে মন্দিরটা, এবং আমরা এখানে কিন্তু পুজো দিয়েছিলাম। ভোলানাথের এখানে ভীষণ ভালোভাবে পুজো হচ্ছিল। একজন পুরোহিত ছিলেন যিনি মন্ত্র পড়ে রীতিমতো খুব সুন্দর করে পুজো দিচ্ছিল, আর ভীষণ ভাল লাগছিল। আর এই মন্দিরটা থেকে, মানে ওপরটা থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল দেখে, এক কথায় দু চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো তারপর আমরা কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে।